আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে এবং শর্ট চয়েস লিস্টে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকেও মার্কেট একটি পজিটিভ অবস্থায় রেখে দিন শেষ করেছে সেটি দেখতে পেলাম। আমরা গতকালের আপডেট আলোচনায় আপনাদের বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি উপস্থাপন করি, অনেকেই ইগনোর করে চলে যান। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই উপকৃত হতে পারতেছেন। আমি সবসময় একটি কথা বলি, টেকনিক্যাল কথা বলে। টেকনিক্যাল যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন, টেকনিক্যাল অবশ্যই আপনাকে একটি ফিডব্যাক দিবে যা আপনার মঙ্গল হওয়ার মতো। যদি আপনি ভুল ডায়াগনোস করেন তাহলে আপনার ভুল ইনফরমেশন সে দিবে। আমরা মার্কেট নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের প্রেডিকশন আমরা করে থাকি। আপনারা যারা আমার সাথে আছেন তারা দেখেছেন আমার প্রেডিকশনগুলো কতটুকু কার্যকরী হচ্ছে। এটি আমার কোনো হাত নেই, সৃষ্টিকর্তা আমাকে সক্ষমতা দান করেন, তাই আমি আমার তরফ থেকে সর্বোচ্চ দিয়ে উপস্থাপন করার চেষ্টা করি। শুধু যে মার্কেট আপডেটের ভিডিও দেখে মার্কেট সম্পর্কে জাস্টিস করা যায় তা কিন্তু নয়। এই মার্কেট থেকে আপনার হাতের শেয়ার সেক্টর কোন দিকে যাচ্ছে আপনি একটি সম্মুখ ধারণা পাবেন। এই জন্য আমি নিয়মিত আপনাদের মঙ্গলার্থে অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করি। অনেকেই ইগনোর করে চলে যান, অনেকেই দেখতে চান না, এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো, প্রত্যেক দিন যদি আপনি মার্কেট সম্পর্কে একটি সম্মুখ ধারণা পান তাহলে আপনি পরের দিনের সম্পর্কে একটা প্ল্যান করতে আপনার জন্য সুবিধা হবে এবং আপনি সঠিক পরিকল্পনা করে ট্রেড করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমি গতদিন মার্কেট আপডেট ভিডিও যারা দেখেননি তাদের জন্য বলছি। গতদিন আমি আমার ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বলবো ৫,৮০০ থেকে ৬০ পর্যন্ত একটি রেজিস্ট্যান্স জোন, তার মধ্যে ৮২০ একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, একটি লেভেল আছে। এখানে মার্কেট একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আমি গতকালকের আলোচনায় আপনাদের বলেছিলাম যে মার্কেট পজিটিভ থাকবে, আজকে মার্কেট পজিটিভ থাকবে। তার আগের দিনে বলেছিলাম মার্কেট পজিটিভ থাকবে, তার আগের দিন বলেছিলাম মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। স্পেনিং টপ দিকেই বলেছিলাম। আলোচনায় আমি পরের দিন কি হবে চুলচেরা বিশ্লেষণ করে আমি আপনার সামনে উপস্থাপন করি। গতকালকের প্রেডিকশনেই বলেছিলাম মার্কেট পজিটিভ হবে কিন্তু ওপরে একটি শ্যাডো থাকার সম্ভাবনা আছে এবং ভলিউম বৃদ্ধি পেয়েছে। মার্কেট যে আজকে পজিটিভ থাকবে সেটা আমি ক্লিয়ারলি বলেছিলাম। এ ধরনের প্রেক্ষাপট মার্কেট হবে, আজকে এ ধরনের ক্যান্ডেল হবে। আমি আমার সাথে যারা স্পেশাল ভিআইপি গ্রুপে আছে, যারা আমার সাথে একান্ত ট্রেড করেন, আমি তাদেরকে নিয়ে একটি মিটিং করেছিলাম গত রাতে। সেখানে আমি এই ক্যান্ডেলটি অঙ্কন করে স্পষ্ট করে আমি তাদের দিক নির্দেশনা প্রদান করেছিলাম যে এ ধরনের একটি শ্যাডো করবে এবং এ ধরনের একটি ক্যান্ডেল আজকে করার সম্ভাবনা আছে। মার্কেট পজিটিভ থাকবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু মার্কেটে শেষের দিকে এসে সেল প্রেশারে পড়ে মার্কেটে এ ধরনের একটি ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো যাই হোক, দিনের শেষে আমরা সেটাই দেখতে পেলাম। তাহলে আপনি যদি গতকালে আমার ভিডিওটি যদি দেখতেন তাহলে অবশ্যই আপনি আজকের জন্য একটি পরিকল্পনা করে ট্রেড করতে পারতেন। আমরা দেখেছি সকালবেলা মার্কেট চমৎকার একটি উত্থান দিয়েছিল। আমরা মার্কেটের ৫,৮২৭ পর্যন্ত দেখেছিলাম। ঠিক সেই রেজিস্ট্যান্স আমি ২০ দিয়েছিলাম, সেই ২০-এর উপরে ২৭ পর্যন্ত গিয়েছিল। যাওয়ার পরে মার্কেট ৫,৭৯৯তে মার্কেট বর্তমানে অবস্থান করছে। আজকে মার্কেট অবস্থান করছে ৯৯তে। তাহলে আপনি যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে এই যে পরিকল্পনা করে প্রস্তুতি গ্রহণ করা আপনি নিঃসন্দেহে নিতে পারতেন। সকালে ছেড়ে দিতে পারতেন। যদি আপনি নেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে দিন শেষে আপনি আবার বাইব্যাক করতে পারতেন। তো যাই হোক, এটি যার যার অভিমত, অভিরুচি। আপনি আমার ভিডিও দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনার অভিরুচি। যাই হোক, আজকেও আমাদের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। মার্কেট আপডেটের সাথে চমৎকার দুটি আইটেম নিয়ে কথা বলবো। তাই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, চলুন দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন করেছে এবং প্রাইস অ্যাকশন, যে জায়গাটি আমাদের সবচেয়ে আগে ইনফরমেশান দেয়, যে জায়গার প্রতি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই, সেই জায়গা এবং অন্যান্য টুলস কী বলছে
এগুলো দেখে আমরা ভিডিওটি শেষ করব। আজকের দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 164টি শেয়ার পজিটিভ হয়েছে, 152টি শেয়ার নেগেটিভ, 71টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 12 পয়েন্ট প্লাস করে 5799তে মার্কেট অবস্থান করছে। লেনদেন 1416 কোটি, গতকাল ছিল 1530 কোটি, অর্থাৎ আজকে 114 কোটি মাইনাস হয়ে গেছে। আমরা ভলিউম আলোচনায় আমরা ওখানে যে ভলিউম ব্যাপারে কথা বলবো। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার, সিমেন্ট। টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, আইটি, ব্যাংক। আশেপাশে ঘোরাঘুরি করতেছে, যে সেক্টরগুলোর মধ্যে মুভার আছে তারা কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করতেছে। সুতরাং মার্কেটের ছোটোখাটো এখানে একটা ওয়েভ করার পসিবিলিটি আছে। এই ওয়েভের মধ্যে একটু প্রফিটিং হবে, ওয়েভটা করে মার্কেট আবারও একটি চমক দেখানোর সম্ভাবনা আছে। তো যতক্ষণ পর্যন্ত মার্কেট এখানে ঘোরাঘুরি করছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কেট এখানে খেয়াল করে দেখুন, একদিন এখানে একটা ডোজি ক্যান্ডেল, তারপর ভালো একটি ক্যান্ডেল, তারপর একটি স্পিনিং টপ, তারপর একটি ক্যান্ডেল, তারপর আবার একটি কনফিউশন ক্যান্ডেল, অর্থাৎ একদিন ভালো একদিন কনফিউশন, একদিন ভালো একদিন কনফিউশন, এইভাবে যাচ্ছে। আজকের ক্যান্ডেলটি আমাদের কাছে একটি সন্দেহভাজন ক্যান্ডেল হয়েছে। আমরা এই বিষয় নিয়ে এখন কথা বলবো প্রাইস অ্যাকশনে যেয়ে। তাই আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে চলে যাচ্ছি। প্রাইস অ্যাকশন সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে, যেটা আমি সবসময় বলি। এর সম্পর্কে যদি আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারেন 80-90% সিগন্যাল আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমরা আজকে সেই প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেল স্টিকটি করেছে, ক্যান্ডেলটি আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শুটিং স্টার। অনেকে এটি ইনভার্টেড হ্যামার বলবেন, এটি এখানে আর ইনভার্টেড হ্যামার বলা যাবে না, এটি একটি আপ ট্রেনের মাথায় আমরা যদি এখান থেকে ধরি তাহলে এটাকে আমাদের একটি সুন্দর একটা ট্রেন মার্কেট করেছে। এটা একটা আপ ট্রেন বলবো, একটা ট্রেনের উপরে রেজিস্ট্যান্স ফেস করে এই ধরনের ক্যান্ডেলকে আমরা আর ইনভার্টেড হ্যামার বলবো না, এটাকে আমরা শুটিং স্টার বলবো। শুটিং স্টার যে বৈশিষ্ট্য যেটি আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি, তার বডির দ্বিগুণ হয়েছে তার শ্যাডোটি। সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার্স এবং সেলার প্রতিযোগিতা করেছে। সকালে আমরা দেখেছি বায়ার্স দ্বারা তারাই অ্যাক্টিভ হয়ে 5887 মার্কেট উঠিয়ে নিয়েছে। তারপর সেলাররা সর্বশেষে স্ট্রং ভূমিকা এসে উপরে শ্যাডো করতে সক্ষম হয়েছে। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, ক্যান্ডেলটি একটি বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল। শুটিং স্টার আমরা দেখতে পাচ্ছি সাদা চোখে, ক্যান্ডেলটি পজিটিভ 12 পয়েন্টের একটি বডি করেছে, কিন্তু তার মধ্যে নেগেটিভনেস সবচেয়ে বেশি। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও নেগেটিভের প্রভাব সবচেয়ে বেশি। এ ধরনের ক্যান্ডেল রেজিস্ট্যান্সের কাছে পরের দিন একটি নেগেটিভ হওয়ার সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও নেগেটিভ। অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে অবস্থানটি ভালো বলতে পারছি না। আমরা গতকালের ক্যান্ডেলের অবস্থানটি দিকে বলেছিলাম যে এই ক্যান্ডেলটি আমাদের ভালো অবস্থানে আছে, কারণ আমাদের রেজিস্ট্যান্স কিছুটা দূরে আছে। সেই দিক থেকে আমরা আজকে আশা করেছিলাম যে আজকের ক্যান্ডেলটি সেই রেজিস্ট্যান্স ফেস করে যদি দাঁড়ায় অথবা ভেঙে বেরোতে পারে তাহলে আমরা আজকের প্রেডিকশন করব। সেদিক থেকে গতকালের ক্যান্ডেলটি আমাদের ভালো ছিল, অবস্থানটি ভালো ছিল। আজকের ক্যান্ডেলের অবস্থানটি আমরা কোনো ক্রমে ভালো বলতে পারছি না। তার কারণ 5800 থেকে 60 পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স জোন এবং 820 ছিল আমাদের একটি লেভেল। সেই লেভেলে বাড়ি খেয়ে ওপরে শ্যাডো নিচে বডি করে অবস্থান করছে। সুতরাং আজকের ক্যান্ডেলটি অবস্থান আর কোনো ক্রমে ভালো বলতে পারছি না, সুতরাং অবস্থানটিও নেগেটিভ। নেক্সট আসুন এখন আমরা সাপোর্ট দেখব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গতকাল যেটি বলেছিলাম সেটি আছে। আমরা গতকালকে আপনাদের বলেছিলাম যে সাপোর্ট 5659 থেকে 5702, এইটি ছিল আমাদের এফভিজি। আমরা সেই জায়গাটি গতকালকেও দেখিয়েছি, আজকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লেভেলটি আমাদের জন্য সাপোর্ট জোন ছিল, এটা আমাদের জন্য এখন একটি সাপোর্ট জোন। আমি বারবার প্রত্যেক দিন এই জায়গাটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস হবে। আমি সংখ্যা বলে দিচ্ছি মুখে, 702 ওপরের লেভেল এবং নিচের লেভেল 59, 5659 এবং ওপরের লেভেল 702, এবং এইটিকে আমরা একটি এফভিজি হিসাবে আখ্যায়িত করে রেখেছি। চলুন এখন আমরা রেজিস্ট্যান্স দেখব। রেজিস্ট্যান্সে কতদিন আমি বলেছিলাম যে 5800 থেকে 60, আমাদের 5800 ছিল এখানে, 5800 প্লাস মাইনাস হবে 800 থেকে 60, এটি ছিল আমাদের একটি রেজিস্ট্যান্স জোন। এই জোনের মধ্য থেকে আমি আরও একটি লেভেল আমি আপনাদেরকে
চমৎকারভাবে দেখানোর চেষ্টা করেছিলাম যে 20 লেভেলটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেভেল। আমরা আজকে দেখতে পাচ্ছি সেই 20-এ বাড়ি খেয়ে মার্কেট নিচে চলে এসেছে। আমি এই জায়গাটি আরেকটু আপনাদের মার্কিং করে দেই। 20 ছিল আমাদের লেভেলটি ভিতরের, এবং বাইরে ছিল আমাদের 800 থেকে 860 প্লাস মাইনাস হবে। এই ছিল আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা ট্রেনের দিক থেকেও মার্কেটে দেখতে পাচ্ছি চমৎকারটি অবস্থানে আছে। আমাদের মার্কেট যদি এই জোনের মধ্যে কোনো প্রকার দুর্বলতা না দেখায় তাহলে আমাদের মার্কেট সামনে যাবে, তা নাহলে এখানে একটি ওয়েভ সৃষ্টি করার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টি আপনাদের বুঝাইতে পেরেছি। ভলিউম আমরা গতদিন পজিটিভ বলেছিলাম যে আমাদের মার্কেট 43 পয়েন্ট বৃদ্ধি করেছে এবং 90 কোটি প্লাস করতে সক্ষম হয়েছে। সেদিক থেকে আমরা বলেছিলাম ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি পজিটিভ, এবং আজকে মার্কেট পজিটিভ হওয়ার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি 12 পয়েন্ট প্লাস করেছে কিন্তু 114 কোটি মাইনাস। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি একটি দ্বিমুখী অবস্থান করেছে এবং ভলিউম আমাদের মাইনাস হয়েছে, প্রাইস বৃদ্ধি পেয়েছে। তাই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আগামীকাল মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেদিক থেকে ভলিউম নেগেটিভ। এমএসিডি বা হিস্টোগ্রাম আমরা দেখতে পাচ্ছি সাদা চোখে পজিটিভ, সবুজ বার ক্রিয়েট করেছে। তারপরও পজিটিভ হলেও এটি আমার দৃষ্টিকোণ থেকে সন্দেহভাজন। এটি আগামীকাল এই লেভেল থেকে আর এক স্টেপ বৃদ্ধি পেতে হবে এবং বড় হতে হবে। তবে এই টুলসটি এখনও পর্যন্ত পজিটিভ আছে, সিগন্যাল ডেকারি মুখ উপরে ঘুরিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই ক্রসওভার না হবে এবং এটি জিরো লেভেল না যাবে ততক্ষণ পর্যন্ত এই টুলসটি ভালো অবস্থায় আছে। তারপরও এখন এটি সন্দেহভাজন। আরএসআইয়ের দিক থেকে মার্কেট এখন স্ট্রংলি অবস্থানে আছে। ট্রেনের দৃষ্টিকোণ থেকে আরএসআই মার্কেটের কতটুকু ট্রেন সক্ষমতা শক্তিশালী আছে সেটা প্রকাশ করে। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে 74.67 আরএসআইয়ের অবস্থান। সেদিক থেকে আরএসআই পজিটিভ এবং ওভারবট হলেও মার্কেটের মধ্যে একটি তেজি ভাব, স্ট্রংলি ভাব আছে। এটি যদি 70-এর নিচে পড়ে যায় তাহলে সেই দুর্বলতা আবার দেখা দেবে। তাই এই অবস্থানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটি ওভারবট, তবে স্ট্রংলি এটা ওভারবট। যে কোনো সময় এখান থেকে মার্কেটের পরিবর্তন হয়ে যেতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত 70-এর উপরে আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কৌশলে ট্রেড করতে হবে। সেদিক থেকে আরএসআই স্ট্রংলি এবং ওভারবটের মধ্যে আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সামার হিসেবে বলবো, মার্কেট একটি রেজিস্ট্যান্স জোনের মধ্যে থেকে বাড়ি খেয়ে চলে এসেছে, একটি নেগেটিভ ক্যান্ডেল শুটিং স্টার ক্রিয়েট করেছে। সুতরাং ক্যান্ডেলের অবস্থান, রেজিস্ট্যান্স জোন, সাপ্লাই জোনের মধ্যে এভরিথিং মার্কেটের একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। সে দৃষ্টিকোণ থেকে আগামীকাল এই ক্যান্ডেলের পর একটি নেগেটিভ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। এটি যে 100% হবে তা কিন্তু নয়, এটি আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বলা। তাই এটিকে নিয়ে কেউ প্যানিক হবেন না, তাড়াহুড়ো করবেন না। মার্কেট চমৎকার অবস্থানে আছে, মার্কেট তাকে ওয়েভ করতে দিতে হবে, মার্কেটকে মার্কেটের গতি চলতে দিতে হবে। মার্কেট এখান থেকে এই জোনটা ভেঙে বেরোতে পারলে 6200 কেউ আটকাতে পারবে না। তাই আমাদের 800 থেকে 5800 থেকে 860 পর্যন্ত আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। আশা করি বিষয়টি আমি বুঝাতে পেরেছি। চলুন আমরা আমাদের শেষ আকর্ষণ 2টি শেয়ার নিয়ে কথা বলবো। আমরা সর্বপ্রথম দেখব অ্যাপেক্স ফুড শেয়ারটি একটি লো পেড শেয়ার, চমৎকার একটি ফান্ডামেন্টাল শেয়ার বলবো। শেয়ারটির টেকনিক্যাল দৃষ্টিকোণ যদি দেখেন তাহলে চমৎকারভাবে, আমরা যদি নিচ থেকে তার দেখার চেষ্টা করি তাহলে এটি একটি আপ ট্রেন্ডের শেয়ার বলবো। এখান থেকে তার ট্রেন্ড পরিবর্তন করেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো শেয়ারটি বেশ কিছুদিন যাবৎ এখানে অ্যাকুমুলেশন করছিল, একটা সাইডওয়াইজের মধ্যে বেশ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছে, এখান থেকে সে বেরোতে পারে নাই। আমরা আজকে দেখলাম ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং চমৎকারভাবে তার নিকটতম যে হাই সেটি ব্রেকআউট দিয়ে বেরিয়ে চলে গেছে। এখন তার নিকটতম রেজিস্ট্যান্সগুলো আমরা দেখব। বর্তমানে বাজার মূল্য 209 টাকা 80 পয়সা। বর্তমানে তার নিকটতম যে রেজিস্ট্যান্স সেইটা দেখতে পাচ্ছি 217 টাকা। এই 217 টাকা লেভেলটি ভেঙে বেরোতে পারলে তার সামনে আমরা এখানে তার যেটা গ্যাপ করেছিল সেই গ্যাপের উপরে তার যাওয়ার সম্ভাবনা থাকবে। এই গ্যাপটা সে ফিল আপ করতে পারে, এবার বেশ একটা গ্যাপ আছে তার। তারপরে তার দেখবো আমরা 222 টাকা লেভেল যে গ্যাপটা করেছিল, অর্থাৎ সেই গ্যাপ ফিল আপ করার পসিবিলিটি তার আছে। এইবার এর আগে একবার ওঠার চেষ্টা করেছে, গ্যাপ ফিল আপ করতে পারে নাই, হয়তো বা এবার সে গ্যাপটা পুরো করতে পারে। সেদিক থেকে এই শেয়ারটিও আপনাদের চয়েসে রাখতে পারেন। পরবর্তী দিনের থেকে হয়তো বা এই শেয়ারটি এখান থেকে একটি ভালো মুভি আসার সম্ভাবনা আছে, তাই এটা আপনাদের চয়েসে রাখতে পারেন। নেক্সট আমরা কথা বলবো মুন্না সিরামিক সেক্টরের মধ্যে শেয়ারটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। তার
এখানেও একটি কারেকশন শেষ করে উঠছে। আমরা যদি তার একটা চ্যানেল দেখি, উপর থেকে একটা চ্যানেল করার চেষ্টা করি, তাহলে সে লাইনটি ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। এবং এখানেই এই শেয়ারটিও বেশ কদিন ঘোরাঘুরি করছে, এইখানে বেশ একটা ঘোরাঘুরি করে একটা সাইডওয়েজ মুভমেন্ট করছিল। আজকে সে ভলিউমে বৃদ্ধি পেয়েছে এবং সেই লেভেলটি ব্রেকআউট দিয়ে বেরিয়ে চলে গেছে। ভালোটি ক্যান্ডেল করেছে। বর্তমান বাজার মূল্য 99 টাকা 40 পয়সা। তার নেক্সট রেজিস্ট্যান্স যদি দেখি, তার নেক্সট রেজিস্ট্যান্স এখানে একটা আছে, তারপরে রেজিস্ট্যান্স এই এলাকাতেই 104, 111 দুটি রেজিস্ট্যান্স আছে। এটা ভেঙে বেরোতে পারলে সে আবারও হায়ার হাই করবে। তো আমরা নিকটতম এই দুটি রেজিস্ট্যান্সকে দেখে রাখি, যদি এটা ভাঙতে পারে তাহলে সে ভালো একটি মুভ দেবে। আমরা অন্য টুলসে দেখে তার সুন্দর অবস্থানে আছে RSI 59। এই দুটি শেয়ার আমার কাছে চমৎকার মনে হয়েছে। আসলে 450 প্লাস শেয়ার, সেখান থেকে 2-3টি শেয়ার উপস্থাপন করা অত্যন্ত টাফ। তারপরও অনেকে রিকোয়েস্ট করেছেন প্রত্যেক দিন ভিডিওর সাথে 2-3টি করে ভালো শেয়ারের নাম দেওয়ার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা, এটি আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ উপস্থাপন করা। এটি কি কেউ বাই সেল করবেন না, আপনার ব্যক্তিগত পরামর্শের দাতার কাছ থেকে পরামর্শ নিয়ে এবং নিজে জেনে বুঝে বিনিয়োগ করবেন। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই কারোর কথায় লোভে পড়ে এন্ট্রি এবং এক্সিট করে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। তো এই ছিল মার্কেট এবং দুটি শেয়ার নিয়ে কথা বলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।